কোথায় যে গেল, এখনো আসার নামই নেই। তোমার এই আসার সময় হলো। সরি সরি, আসতে একটু দেরি হয়ে গেল। তোমার কাছেই রাখো, আসতে এত দেরি হলো কেন? এত রেগে যাচ্ছে কেন? এই দেখো তোমার জন্য কি এনেছি। ওয়াও, পদ্ম ফুল। এটা শুধু তোমার জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হলো? তোমার জন্য চকলেট কিনে আনবো বলে এই পদ্ম ফুলটা চুরি করতে গিয়ে চকলেট কিনে আনতেই ভুলে গেছি। তুমি এই পদ্ম ফুলটা চুরি করে এনেছো? তার মানে বিয়ের পর তুমি এরকম পদ্ম ফুল চুরি করে আনবে? তখন কেন চুরি করব? তখন তো আমি চাকরি করব, আমার কাছে অনেক টাকা থাকবে, এরকমই পদ্ম ফুল তোমাকে অনেক কিনে এনে দেবো। সত্যি? হ্যালো, বলো। অবশেষে দুজনের বাড়ির লোককে রাজি করে আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। আচ্ছা, তুমি কি করছো গো? এই তো আমি মেহেন্দি করছি। কি ডিজাইনের মেহেন্দি করছো? কি আর করব, বেশি কিছু করিনি, শুধু তোমার নামটাই লিখবো। এই যা, আমি তো তোমাকে বলেই দিলাম। কেন, আগে বললে কি হবে? না না, বেশি কিছু হবে না। যদি মেহেন্দি রং গাঢ় হয় তবে তুমি আমাকে অনেক ভালোবাসো, আর যদি মেহেন্দি রং হালকা হয় তবে তুমি আমাকে অল্প ভালোবাসো। अच्छा दिल चीर के देख तेरा ही नाम होगा। এই থামো থামো, তুমি আর এক লাইনও গান করলে আমাদের ঘরের গরুর দড়ি ছেঁড়া হয়ে যাবে। এই শোনো না, কালকে তুমি আমার সাথে দেখা করতে পারবে? আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কাল? কেন? পরশুদিন তো আমাদের বিয়ে, কালকে দেখা করে কি হবে? একেবারে বিয়ের পিড়িতে দেখা হবে। এই না, আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, তুমি কালকে দেখা করো না, প্লিজ প্লিজ দেখা করো না। কিন্তু আমি তো এখন বাড়িতে নেই, কলকাতা যাব বলে বেরিয়েছি, বিয়ে শপিং করতে হবে তো। পরশুদিন আমাদের বিয়ে, আর তুমি আজকে কলকাতা গেছো শপিং করতে, কবে আসবে? এই আজকে রাত্রেই ট্রেন ধরবো, কালকে সকালের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে কালকে এসে তুমি অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে। কেন, পরশুদিন দেখা করলে কি হবে? আমি যেটা বললাম সেটা শোনো। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত কত কষ্টে কাটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা করব করব। আমার সোনাটা। এই মা ডাকছে, রাখি। হ্যাঁ আসছি। ওই মেয়েটার সাথে কি কি হয়েছে আমি সব জানি তোমার ব্যাপারে। তুমি কতগুলো মেয়েকে ঠকিয়েছো। তুমি শুধু আমার বাবার টাকা দেখেছো বলে আমার সাথে প্রেম করে নাটক করছিলে। একদম এইসব নাটক করবে না আমার সাথে। আরে আরে, এই মেয়ে রাস্তা থেকে সরো, তোমার সামনে গাড়ি আসছে। আরে এই মেয়ে রাস্তা থেকে সরো, এই মেয়ে সরো। এই মেয়ে সরো।
কি হয়ে গেল বলো তো আমাদের খোকা? কোথাও বলছে না, চোখটাও খুলছে না। বলো না কি হয়েছে? আমার জন্য আপনার ছেলের এরকম হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কেঁদো না মা, কেঁদো না। হয়তো ওর কপালে এটাই ছিল, সবই অপরওয়ালার ইচ্ছে, কি আর করা যাবে। কি থেকে কি হয়ে গেল বলো তো? আমার ছেলেটার সাথে এমন হলো। হে ভগবান, আমার ছেলেটার কি হয়ে গেল? তুমি চুপ করো, ডাক্তারবাবু তো দেখছে, দেখি না কি বলে। ওনার জ্ঞান ফিরেছে, এবারে আপনারা একে একে ওনার সাথে দেখা করতে পারেন। আমি সামনে রুমে পেশেন্টকে দেখতে যাচ্ছি। আর শুনুন, ওর সামনে গিয়ে কেউ কান্নাকাটি করবেন না। সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? ওর কিছু হয়নি তো? কি হয়েছে বলুন না, আমি ওর বাবা হই। অ্যাক্সিডেন্টের কারণে ওনার পিঠে শিরদাঁড়ার একটা হাড় ড্যামেজ হয়ে গেছে। এই জন্য ওনার নিচের বডি আর কাজ করবে না, উনি আর হাঁটা চলা করতে পারবে না। এখন কি আর করা যাবে? চলো দেখা করে আসি। ডাক্তারবাবু দাঁড়ান। হ্যাঁ বলুন। বলছি কি, ওনাকে বাইরে কোনো ভালো হসপিটালে নিয়ে গিয়ে কি সুস্থ করা যেতে পারে না? দেখুন, আমি সেটা বলতে পারছি না। যতদূর সম্ভব আমার এই অভিজ্ঞতায় উনি আর কোনোদিন হাঁটা চলা করতে পারবে না। পেশেন্টের বেডে প্রেসক্রিপশন রাখা আছে, সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবেন। তোর কি হয়ে গেল বলতো? তুই তো বিয়ের জন্য জামা কাপড় কিনতে গেছিলিস বাবা, কি থেকে কি হয়ে গেল রে তোর? মা, তুমি চলে যাচ্ছ? কি হলো বেয়ান, আপনারা ওখানে চলে যাচ্ছেন? এখানে থেকে আর কি করব, বাড়িতে যেতেই হবে। বাড়ি যেতে হবে মানে? দাঁড়াও। দেখুন, আমার মেয়ে এখানে দাঁড়াতে যাচ্ছে না। এখানে থেকে কি আর হবে, চলো বাবা বাড়ি যাই। আমার ছেলের এমন অসময়, তুমি চলে যাবে বৌমা? বৌমা? কে বৌমা? কি ব্যাপার, তুমি এরকম কথা বলছো কেন? তুমি এখন বাবুর পাশে থাকো। এখন বাবুর পাশে থাকলে একটু ভালো হয়। বেয়ান, দুজন দুজনকে ভালোবাসে, এই সময় ওর পাশে থাকলে একটু মনে জোর পাবে। দেখুন, আমার মেয়ে মনোরঞ্জনের খেলনা নয়। আপনার ছেলে তো কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। আমার মেয়েকে আপনার ছেলের সাথে রেখে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। তাহলে ওদের বিয়ে? বিয়ে মানে কিসের বিয়ে? দেখুন, আপনার ছেলে যখন সুস্থ ছিল তখন বিয়ে টিয়ের কথা ভেবেছিলাম, এখন তো বিয়ে করার মতো পরিস্থিতিই নেই। বৌমা, তুমি এসব বলতে পারলে? তোমরা তো দুজন দুজনকে ছোট থেকে খুব ভালোবাসতে। তোমার বাবা মা এসব কি কথা বলছে? কি গো, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, যা বলা তা তো বলেই দিয়েছি। দেখুন, আপনারা আর আমাদেরকে ডিস্টার্ব করবেন না, চলো বাবা বাড়ি যাই। হ্যাঁ চল। খোকা। আরে মা, তুমি কেমন আছেন আন্টি? আর কেমন থাকবো, ওপরওয়ালা যেমন রেখেছে। চিন্তা করবেন না আন্টি, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আজ আমার বরপাত্র ছেলেটা চেয়ারে বসে আছে, না ভালো করে খাওয়া দাওয়া করে, না আমাদের সাথে ভালো করে কথা বলে। বসো মা বসো, আমি জলটা নিয়ে আসি। আন্টি বলছেন আপনি নাকি কারোর সাথে কথা বলতে চাইছেন না? কি কথা বলবো, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। সব দোষ আমার জন্যই আপনি এত কষ্ট পাচ্ছেন। না না, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। আজ আমি হাঁটা চলা করতে পারি না, পঙ্গু হয়ে গেছি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। তাহলে যাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, যার সাথে আমার দুদিন পরেই বিয়ে হতো, সেই আমার এই শারীরিক অবস্থা দেখে মুখ ফিরে চলে গেছে। হ্যালো, সত্যি ডাক্তার কাকু, এটা সম্ভব? ঠিক আছে, আমি এক্ষুনি এনাকে নিয়ে আসছি। আন্টি, ও আন্টি,
খুশির খবর আছে, এক্ষুনি এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কেন? তুমি একে কোথায় নিয়ে যাবে? আমার বাবার বন্ধু আছে বিদেশে, উনি একজন ডাক্তার, ওনাকে আমি এই ব্যাপারে সব বলেছিলাম আর রিপোর্টগুলো পাঠিয়েছিলাম। উনি রিপোর্টগুলো দেখেছেন, উনি দেখে বললেন ইনি নাকি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবেন। মা, ও সত্যি বলছে? আন্টি এনার রিপোর্টগুলো আনুন আর এনাকে যাওয়ার জন্য রেডি করে দিন। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ডাক্তারবাবু, অপারেশন? কোনো চিন্তা করতে হবে না, অপারেশন সাকসেসফুল। তবে আমাদের মেডিকেল সায়েন্সে এরকম 2-1 অপারেশন হয়েছে, তার মধ্যে এটা অন্যতম। আপনাকে চিন্তা করতে হবে না, উনি খুব শীঘ্রই হাঁটাচলা করতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। যান ভিতরে গিয়ে দেখে আসুন। এই তো, আপনি আমাকে ছাড়াই হাঁটতে পেরে গেছেন। আসেন আসেন আসেন। আপনার লাগেনি তো? লাগেনি তো কোথাও? La 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 la. সরি বলার কি আছে, ইটস ওকে। তাহলে আপনি এখন হাঁটতে পেরে গেছেন। সবই তোমার জন্য। এই না না, এটা তো আমার দায়িত্ব। আমাকে বাঁচাতে গিয়েই তো আপনি আপনার চলার শক্তিটা হারিয়েছিলেন। আর ভালোবাসার মানুষটাকেও। আন্টি, আঙ্কেল, আপনারা কোথায়? আঙ্কেল, আন্টি। আরে মা, তুমি? এটা আমি কি দেখছি গো? আমাদের হারাধন নিজের পায়ে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়াতে নয়, হাঁটতেও পারে। এই দেখো মা, আমি চলতে পারছি। মা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। তুমি যদি আমার থেকে বড় হতে, দুটি পা ধরে প্রণাম করতাম। আরে আঙ্কেল, আপনি এরকম কেন বলছেন? আপনি শুধু আমাকে দুহাত দিয়ে আশীর্বাদ করুন, তাহলেই হবে। কাল সকাল সকাল তুমি রেডি থাকবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা কাল সকালেই দেখতে পাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। বলছি মা, এই অবেলায় এলে কিছু খেয়ে যাও না। আন্টি, আমি এখন আসি, একজনের সাথে দেখা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেখো মা, আমি চলতে পারছি। এই দেখো। চলো মা, ভেতরে চল 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 চল। হারাধন, এটাই আপনার সারপ্রাইজ। তুমি?
আমি এটা কোনো সারপ্রাইজ হলো? এই আমাকে বাড়ি নিয়ে চলো। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি তোমার সাথে দেখা করার জন্য। তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি এরকম করে বলছো কেন? তুমি হাঁটতে পেরেছো শুনে আমি খুব খুশি হয়েছি। আর খুশি হয়ে লাভ কি? তুমি তো সেই দিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আজকে আবার দেখা করতে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি তাই দেখা করতে এসেছি। ভালোবাসা? আমি এতদিন বাড়িতে বসে থাকতে পারি, কিন্তু তোমার সব খোঁজ নিয়েছি। সব খোঁজ নিয়েছো মানে? আমাদের বিয়ে ভাঙার পর তুমি তো আর বসে থাকোনি, অন্য একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছো, তার সাথে আবার তোমার বিয়েও ঠিক হয়েছে। 26-27 তারিখের দিকে তোমাদের বিয়ে। আমি এখন সুস্থ হয়ে গেছি বলে তুমি সেই ছেলেটাকে ঠকিয়ে আমার কাছে আবার ফিরে এসেছো। তোমার মতো মেয়ে বিয়ে করার যোগ্যই নয়। এই আমার চোখের সামনে থেকে চলে যাও। বিশ্বাস করো হারাধন, আমি তোমাকে খুব ভালোবাসি। এই দেখো আমি তোমার জন্য ফুলও এনেছি। আই লাভ ইউ হারাধন। তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে এই কদিন আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। যে মেয়ে আমার দুঃখে আর অসময়ের সাথে নেই, সেই মেয়ের ভালো সময় থাকার কোনো অধিকার নেই। আই হেট ইউ। আই লাভ ইউ। আমার ভালোবাসার যোগ্য একমাত্র শুধু তুমি। এই কদিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? La 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো আকাশ থেকে পড়ে বৃষ্টি, টুকটুকি দিদি ভারী মিষ্টি, এটা কমেন্ট করেছে বিদ্যুৎ ঘোষাল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো ন্যাড়ার গামছা পরে এন্ট্রিটা দারুণ ছিল, এটা কমেন্ট করেছে প্রশান্ত মুর্মু, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক হিসেবে ফলো করতে পারেন। দেখা আছে তাহলে পরের ভিডিওতে। বাই।